বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা আম্মা বা'দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আমি আজকে আপনাদের সামনে মানব জীবনের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করব। ছোট্ট একটি সূরা, কিন্তু তার অর্থ অত্যন্ত ব্যাপক। গোটা কোরআনে কারীমে যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন আসমানি সিলেবাসে বর্ণনা করেছেন তা এই সংক্ষিপ্ত ছোট্ট সূরাটিতে আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষেপে পেশ করে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। মানব জীবনের উদ্দেশ্য শুধু এই নয় যে মানুষ পৃথিবীতে আসলো আর ভালো আমোদ ফুর্তি করলো, বিনোদন করলো, বিলাসিতার জীবন যাপন করলো, ধন সম্পদ, নেতৃত্ব, গাড়ি বাড়ি নারী ইত্যাদি ভোগ করলো আর তারপরে এখান থেকে চলে গেল। না, এটা মানুষের জীবনের লক্ষ্য উদ্দেশ্য নয়। এটি হচ্ছে পশুর লক্ষ্য উদ্দেশ্য। মানব জীবনের লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এই ছোট্ট সূরাটিতে 4টি পয়েন্টে বর্ণনা করেছেন। আমাদের জীবনে প্রথম থাকতে হবে ইল্লাল্লাযিনা আমানু। পুরো সূরার আমি তাফসীর করছি না, মুখ্য যে উদ্দেশ্য আজকের সংক্ষিপ্ত বিষয়বস্তুর, সেখানে গিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন যা বলছেন, মানুষ আসলে ক্ষতিগ্রস্ত, তবে যেই ব্যক্তি বিশ্বাসী এবং বিশ্বাসের সাথে সে স্বীকৃতি দান করেছে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বিশ্বাস করতে বলেছেন তা বিশ্বাস করে এবং তা স্বীকার করে মেনে নেয়। ওয়া আমিলুস সলিহাত, এবং তারপরে ভালো কাজগুলি করে, ইতিবাচক ভালো কাজ যা আল্লাহ রাব্বুল আলামিন করতে বলেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন, সেটা ফরজ হোক, বাধ্যতামূলক হোক, অথবা নফল অতিরিক্ত হোক, মুস্তাহাব হোক, করে। নেতিবাচক ভালো আমল হচ্ছে যে সমস্ত পাপাচার থেকে বেঁচে থাকে। ওয়া আমিলুস সলিহাত দ্বিতীয় জীবনের কর্মসূচি। এতটাই যথেষ্ট নয়। অধিকাংশ মুসলিম এই প্রথম ধাপে থেমে গেছে, শুধু ইমানের দাবিদার যে আমরা মুসলিম, কিন্তু তাদের জীবনে নেক আমল নেই, ফরজ ওয়াজিবে ঘাটতি, হারাম নাজায়েজে লিপ্ত, বহু ভালো কাজ রয়েছে সুন্নত নফল, সেগুলি থেকে বিমুখ, অপছন্দনীয় আপত্তিকর কথা কাজে লিপ্ত। এখানে গিয়ে থেমে গেছে তাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য। কিছু মুসলিম আছে তারপরে ভালো কাজগুলি করে আর মনে করে যে আমি তো খুব ভালো মানুষ, যেহেতু আমি আল্লাহ যা বিশ্বাস করতে বলেছি তা বিশ্বাস করি, রাসূল যা বিশ্বাস করতে বলেছেন বিশ্বাস করি, মেনে নিয়েছি এবং ভালো কাজগুলি করছি, মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকছি। না, যথেষ্ট নয়। আপনি অর্ধেকটা জীবনের লক্ষ্য উদ্দেশ্য পূরণ করেছেন। তৃতীয় পদক্ষেপ তা হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক। আপনি বিশ্বাস করেছেন যা সত্যিকারের বিশ্বাস করা আবশ্যক, ভ্রান্ত বিশ্বাস রাখেন, আপনি মেনে নিয়েছেন যা মানার আসমানি সিলেবাস, এবং সে অনুযায়ী আপনি কর্ম করে যাচ্ছেন, অন্যদেরকেও সেই পথের পথিক বানাবেন, আপনি দাওয়াইল আল্লাহর কাজ করবেন, ভালো কাজের উপদেশ দেবেন, অন্যায় কাজে বাধা দেবেন আপনি, এবং মানুষকে ভালো পথে আহ্বান করবেন, জান্নাতের দিকে আহ্বান করবেন। আর এই পথে বিভিন্ন বাধা বিপত্তি হবে, কষ্টের সম্মুখীন হইতে পারে, সেই ক্ষেত্রে ওয়াতাওয়াসাউ বিস সবরি চতুর্থ পদক্ষেপ হচ্ছে যে আপনি সবসময় নিজে সবর করবেন, ধৈর্য ধারণ করবেন। রব্বুল আলামিন যেন আমাদেরকে আসমানি সিলেবাসের বাস্তবায়নে তৌফিক দান করেন এবং জীবনের লক্ষ্য উদ্দেশ্য পুরোপুরি বাস্তবায়নে তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।